গাইস, আপনি কি কখনো এক ক্লিকে আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন? ওকে গাইস, আপনি যদি এটা না করে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমি জানি যে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি ফটোশপ ব্যবহার করে থাকেন। যদি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই পিক্সার বা অন্য ধরনের কোনো সফটওয়্যার ইউজ করে থাকেন। তো গাইস, আমি আপনাকে প্রথমেই বলে দিই, এখানে আমি কোনো ধরনের সফটওয়্যারের কথা বলছি না, কোনো ধরনের ফটোশপ কিংবা পিক্সার এই ধরনের কথা বলছি না। আমি জাস্ট আপনাকে একটা ট্রিক্স বলবো এবং সেই ট্রিক্সটির মাধ্যমে আপনি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু pkbossbd। আমি প্রতাপ আছি আপনাদের সাথে এবং আজকের ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। তো চলুন বন্ধুরা, শুরু করা যায়। তো গাইস, প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং এই কাজটি আপনি মোবাইলেও করতে পারবেন। শুধু মোবাইলে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন এবং আমি যেভাবে বলছি সেভাবে কাজ করুন, আশা করছি হয়ে যাবে। যদি আপনাদের মোবাইলে করতে সমস্যা হয় তাহলে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সেখানে গিয়ে আপনি শুধু ডেস্কটপ মোডটা চালু করে দিন, তাহলে কাজটি করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। তারপর গাইস, এখানে গিয়ে আপনাকে লিখতে হবে remove.bg। ওকে, সো এটা লেখার পরে এন্টার দিবেন। এরপরে আপনি যে ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটিকে এখানে আপলোড দিতে হবে। তো আমি এখানে জাস্ট আপলোড ইমেজে ক্লিক করছি। তারপর আমি আমার এই ছবিটি সিলেক্ট করছি। তো গাইস, এখানে দেখুন এই ছবিটি আপলোড হচ্ছে এবং এটা আপলোড হওয়া শেষ হয়ে গেলে এটা অটোমেটিকভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। দেখুন আপনার কাজ শেষ। এখানে দেখুন আমার এই ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, অর্থাৎ রিমুভ করে দিয়েছে। আমার এই ছবিটির পাশে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা পুরোপুরিভাবে রিমুভ করে দিয়েছে এবং এটা একেবারেই নিখুঁতভাবে কাজটি করেছে। আপনি যখন কোনো ফটো আপনি এখানে আপলোড দিবেন সেই ফটোটি অবশ্যই হিউম্যান হতে হবে, অর্থাৎ কোনো ধরনের পশু পাখির এই ধরনের ছবিগুলো আপনি আপলোড দিলে সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, শুধুমাত্র হিউম্যান বা পার্সন হতে হবে। ওকে, তো যাই হোক, এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ছবিটার কিন্তু পুরোপুরি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। এখান থেকে ডাউনলোডের অপশন পাচ্ছেন, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, তাহলে এই ছবিটি আপনার ডাউনলোড হবে। আপনি দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আমার ডাউনলোড হয়ে গিয়েছে। আমি আপনাকে জুম করে দেখাচ্ছি, এই ছবিটি কিন্তু নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে এবং এটা কিন্তু PNG ফাইলে ডাউনলোড হয়েছে। আপনি যে কোনো কাজে এটি পরবর্তীতে ব্যবহার করতে পারবেন। তো গাইস, এখানে আপনি আরও দেখতে পাচ্ছেন এখানে এডিট নামের একটি অপশন আছে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আরও অনেকগুলো অপশন এখান থেকে পেয়ে যাবেন। তো আপনি যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লুর করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার ছবিটি ব্লুর হয়ে যাবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটি ব্লুর হয়ে যাবে। এরপর গাইস, আপনি এদিকে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো ছবি আছে যেগুলোতে আসলে অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডগুলো সেট করা আছে, অর্থাৎ এই ছবির সাথে ব্যাকগ্রাউন্ডটি সেট করা আছে। তো আপনি চাইলে কিন্তু এগুলো ইউজ করতে পারেন এবং এক ক্লিকে কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিতে পারছেন। ওকে, আমি জাস্ট একটি ছবি আমি আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেখুন আমার এই ছবিটির পিছনে কিন্তু, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটি ছবি চলে এসেছে, এটা অটোমেটিকভাবে, এবং জাস্ট আমি ডাউনলোডে ক্লিক করছি। তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করে দিচ্ছি। তো গাইস, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফটোকে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আপনি নিশ্চয়ই এটা দেখেছেন কিভাবে করতে হয়। তো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর গাইস, এই ভিডিওটি যদি আপনার সত্যিই কোনো উপকারে এসেছে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এরকম নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে।